৩ নভেম্বর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ২ বছর ধরে সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার জেরে যেভাবে ইচ্ছেমতো শাসন করেছেন তিনি, তাতে ত্যক্ত বিরক্ত এখন মার্কিনিরা। জীবনযাত্রার লাগামহীন ব্যয়ে দিশেহারা মার্কিনিরা এখন বিকল্পের খোঁজে। ধস নেমেছে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল রিপাবলিকানদের জনপ্রিয়তায়। আশঙ্কা বাড়ছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির, আর হারলেই বদলে যাবে সব সমীকরণ। এই অবস্থায় মধ্যবর্তী নির্বাচনে হার এড়াতে কি করছেন ট্রাম্প? মধ্যবর্তী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? সেসবই জানার চেষ্টা করছি টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ১.৫ বছর আগে ডেমোক্রেটদের হারিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকানরা। ফলে ডেমোক্রেটদের বাধা ছাড়াই নির্বিঘ্নে আইন ও মন্ত্রিসভার নিয়োগ অনুমোদন করিয়েছেন ট্রাম্প। এই ক্ষমতার জোরে যখন যা মন চায় তাই করছেন। কিন্তু সম্প্রতি ইরান যুদ্ধ সহ বেশ কিছু সিদ্ধান্তের কারণে ট্রাম্পের এই ক্ষমতা এখন ঝুঁকির মুখে। আগামী মধ্যবর্তী নির্বাচনে পাল্টে যেতে পারে সেই সমীকরণ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক ২ বছর পর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে নির্ধারিত হয় সিনেটের ৩৫টি ও প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের আইন প্রণেতাদের ভাগ্য। উচ্চকক্ষ অর্থাৎ সিনেট গঠন হয় প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন সদস্য নিয়ে, যার মেয়াদ ৬ বছর হলেও প্রতি ২ বছরে ৩৫টি আসনে ভোট হয়। অন্যদিকে নিম্নকক্ষের ৪৩৫টি আসন নির্ধারিত হয় অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যার ভিত্তিতে, যার মেয়াদ ২ বছর। সবশেষ ২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদে ২২০টি আসন পায় রিপাবলিকানরা, বিপরীতে ডেমোক্রেটরা পায় ২১৫টি আসন, অর্থাৎ আসনের ব্যবধান মাত্র ৫টি, যা কিনা ১৯৩০ সালের পর সবচেয়ে কম ব্যবধান। যেই ব্যবধান চাইলে সহজেই ঘুচিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ডেমোক্রেটদের, যা বুঝতে পেরেই নির্বাচনী এলাকার মানচিত্রে হাত দিয়েছেন ট্রাম্প। এ নিয়েই এখন দুই দলের মধ্যে তুমুল লড়াই। মধ্যবর্তী নির্বাচনের আগে প্রতিটি দলকে ঠিক করতে হয় কারা প্রার্থী হবেন। সেজন্য দলের মধ্যে প্রাথমিক নির্বাচন হয়। এতেই পরিষ্কার হয় কোন দলের অবস্থান কেমন। এছাড়া প্রাথমিক নির্বাচনের আগে প্রতিটি অঙ্গরাজ্যকে তাদের কংগ্রেশনাল নির্বাচনী এলাকার মানচিত্র তৈরি করতে হয়। এই মানচিত্রে নির্ধারিত হয় কোন ভোটার কোন জেলায় থাকবেন, কোন আসন নিরাপদ, কোন আসন ঝুঁকিপূর্ণ। সাধারণত এই মানচিত্র তৈরি হয় প্রতি ১০ বছর অন্তর আদমশুমারির পর। জনসংখ্যার উপর ভিত্তি করে কোন অঙ্গরাজ্যে কতটি প্রতিনিধি পরিষদের আসন হবে তা নির্ধারিত হয়। সবশেষ ২০২০ সালে এই আদমশুমারি হয়েছে। এরপর ২০২২ সালে মানচিত্র চূড়ান্ত হয়। কিন্তু ২০২৪ সালের পর কয়েকটি অঙ্গরাজ্য আবারও তাদের মানচিত্রে বদল এনেছে, যা নিয়ে এখন সরব ডেমোক্রেটরা। রিপাবলিকানদের বিরুদ্ধে জেরিম্যান্ডারিং এর অভিযোগ এনেছে তারা। জেরিম্যান্ডারিং হলো এমনভাবে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা যাতে একটি রাজনৈতিক দল বাড়তি সুবিধা পায়। ১৮১২ সালে ম্যাসাচুসেটসের গভর্নর এলব্রিজ জেরি একটি অদ্ভুত আকৃতির নির্বাচনী জেলা অনুমোদন করলে সেটাকে সালমান্ডার প্রাণীর সঙ্গে তুলনা করে একত্রে জেরিম্যান্ডার বলা হয়। সেই থেকেই জেরিম্যান্ডারিং এর প্রচলন। এক্ষেত্রে জেরিম্যান্ডারিং এর দুটি প্রধান কৌশল কাজে লাগানো হয়। এক, প্যাকিং। এই প্রক্রিয়ায় একটি দল বা গোষ্ঠীর ভোটারদের কয়েকটি নির্দিষ্ট জেলায় গাদাগাদি করে রাখা হয় যাতে তাদের পাস নিশ্চিত হয়। ২, ক্র্যাকিং। এই প্রক্রিয়ায় একটি গোষ্ঠীর ভোটারদের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হয় যাতে তারা কোথাও সংখ্যাগরিষ্ঠতা না পায়। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধেও এই জেরিম্যান্ডারিং এর অভিযোগ উঠেছে, কেননা তিনি এর মধ্যেই অন্তত ৮টি অঙ্গরাজ্যে নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করেছেন, যার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিসৌরি, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, টেনেসি, টেক্সাস ও ইউটা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মধ্যবর্তী নির্বাচনের ফল নিজের পক্ষে টানতে জেরিম্যান্ডারিং করছেন ট্রাম্প, এমন অভিযোগ এনে
টেনেসিতে মামলা দায়ের করেছে বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন। তাদের ভাষ্য, মেমফিস কেন্দ্রিক রাজ্যের সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জেলা ভেঙে দেওয়া হয়েছে। বর্ণভিত্তিক জেরিম্যান্ডারিং ও ভোটাধিকার নিয়ে আইনি লড়াই চলছে টেক্সাস, লুইজিয়ানা, ভার্জিনিয়া, আলাবামা ও সাউথ ক্যারোলাইনাতেও। এর মধ্যে ফ্লোরিডায় যে মানচিত্র অনুমোদন দেওয়া হয়েছে তা রিপাবলিকানদের অতিরিক্ত 4টি আসন পেতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। টেক্সাসে 25টি আসন দখলে রাখা রিপাবলিকানরা এবার ডেমোক্রেটদের 13টি আসনেও ভাগ বসানোর পায়তারা করেছে। রাজ্যটিতে বর্ণভিত্তিক জেরিম্যান্ডারিং করে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দুর্বল করে দেওয়া হয়েছে। মৌসুরিতে নতুন মানচিত্রে একটি আসন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি হলে এই রাজ্যে রিপাবলিকানদের অবস্থান আরও শক্ত হবে, কেননা সবশেষ নির্বাচনে 8টির মধ্যে 6টিতেই জয় পেয়েছিল রিপাবলিকানরা। অন্যদিকে নর্থ ক্যারোলাইনাতে নতুন যেই মানচিত্র অনুমোদন পেয়েছে তাতে একটি আসন রিপাবলিকানদের দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মানচিত্রে পূর্বাঞ্চল ও শহরতলির কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা এমনভাবে সাজানো হয়েছে যাতে সেগুলো রিপাবলিকানদের জন্য নিরাপদ হয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় 52টি আসনের ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটদের আধিপত্যেও হানা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। এছাড়াও ওহাইও রাজ্যে এমনভাবে সীমানা নির্ধারিত হয়েছে যাতে রাজ্যের বেশিরভাগ এলাকায় রিপাবলিকানদের আধিপত্য বজায় থাকে। এত কিছুর পর মধ্যবর্তী নির্বাচনে জয় ধরে রাখতে পারেন কিনা ট্রাম্প, সেটাই এখন দেখার।